হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না, কেননা এখান থেকে প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু প্রথমত এটাতে কিন্তু বিউটি রিলেটেড কন্টেন্ট থাকে, আর সেই সাথে কিন্তু হেলদি লাইফস্টাইল রিলেটেড ভিডিও থাকে এই চ্যানেলে। তো এটা আমি আবারও তোমাদেরকে রিমাইন্ডে দিচ্ছি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা হোম রেমেডি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে আর জিনিসটাই বা কী। এটা হচ্ছে কফির স্ক্রাব। এটা ফেস স্ক্রাবও বলতে পারো না, কেননা ফেস স্ক্রাব না, অনলি ফেস স্ক্রাব না, এটা বডি স্ক্রাবও বটে, তবে ফেস স্ক্রাবও বটে। তোমরা কিন্তু এটা গোটা বডিতেই ইউজ করতে পারো, ফেসেও অ্যাপ্লাই করতে পারো এই স্ক্রাবটাকে। তো কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে তো চলো দেখে নেওয়া যাক। প্রথমত লাগছে কফি, আর সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টটা লাগছে সেটা লাগছে সুগার, আর সেই সাথে থার্ড যে ইনগ্রেডিয়েন্টটা লাগছে সেটা হচ্ছে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল। এই তিনটে ইনগ্রেডিয়েন্ট লাগছে। তো চলো দেখে নিচ্ছি কিভাবে এটা বানানো হয়। প্রথমত 1 টেবিল স্পুন কফি পাউডার নেবে। কফি পাউডার আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে এটাতে, ক্যাফেন থাকে এটাতে, যার কারণে কিন্তু আমাদের স্কিনের যে এজিং প্রবলেম, সেই এজিং প্রবলেমকে কিন্তু স্লো ডাউন করে, এবং সেই সাথে আমাদের এটা কোলাজেন প্রডিউস করে, অর্থাৎ স্কিনের কোলাজেন প্রোডাকশানে কিন্তু এটা হেল্প করে। এবং কোলাজেন প্রডিউস হলে কিন্তু অবশ্যই আমাদের কমপ্লেক্সন ফেয়ার হবে, অর্থাৎ স্কিন টোন অনেক ব্রাইট লাগবে। সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টটা সেটা কিন্তু যেটা কোকোনাট অয়েল এবং কফি দুটোই কিন্তু স্কিনকে টাইট করতে হেল্প করে, এবং আমাদের যাদের প্রি ম্যাচিউর এজিং প্রবলেম রয়েছে সেটাকে রিডিউস করে। এবং সেই সাথে কোকোনাট অয়েল কিন্তু স্কিনকে খুব ভালোভাবে সফট রাখে এবং নারিশ করে, এবং স্কিনকে হাইড্রেটেডও রাখে। এবং আর যে ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে, যেটা লাগছে সেটা হলো সুগার। কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর ক্লিন করে, এবং স্কিনের যে ডেড সেলগুলো আছে সেই ডেড সেলগুলোকে কিন্তু রিপেয়ার করে। তো তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো এই পার্টিকুলার যে জিনিসটা, স্ক্রাবটা, এটা তোমরা কিন্তু যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু উইকে 1 টাইম, অর্থাৎ উইকে কিন্তু একবারই এটা ইউজ করবে। আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আছে তারা কিন্তু এটা উইকে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। ভীষণ এফেক্টিভ এই স্ক্রাবটা, তো তোমরা ইউজ করে দেখতে পারো। এছাড়া যারা স্কিন রোদে বেরোচ্ছে, স্কিনে ট্যান পড়ে গেছে, সেটাও কিন্তু ট্যান রিমুভ করার ক্ষেত্রেও কিন্তু এটা কাজে আসে। প্রচুর ভালো একটা মানে স্ক্রাব, এটা তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ এফেক্টিভ। এবং সেই সাথে এটা কিন্তু পার্টিকুলার এই ফেস স্ক্রাবটা কিন্তু আমাদের এজিং প্রবলেমকে স্লো ডাউন করে, স্কিনকে টাইট রাখে, এবং স্কিনের যে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেমকে কিন্তু রিডিউস করে, এবং সেই সাথে এটা কিন্তু স্কিনের যে ডেড সেলসগুলো রয়েছে সেই ডেড সেলসগুলোকে কিন্তু রিপেয়ার করে, এবং সেই সাথে স্কিন অনেক বেশি টাইট করে। যাদের স্কিন প্রচুর ডাল দেখাচ্ছে, প্রচুর রাফ হয়ে গেছে, সেই স্কিনের জন্য কিন্তু পার্টিকুলার এই স্কার্ফটা কিন্তু ভীষণ এফেক্টিভ, এবং এটা ভীষণ সুন্দর স্কিনটাকে তোমার অনেক ভালো রেজুভিনেট করবে, এবং অনেক বেশি ইউথফুল লাগবে। অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলি, স্কিনে যখন এটা অ্যাপ্লাই করবে স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু তোমরা পার্টিকুলার এই ফেস স্ক্রাবটা ইউজ করবে, এবং তোমরা কিন্তু এটাকে 10 মিনিটস স্কিনটাকে স্ক্রাব করার পর জেন্টলি হাতে মাসাজ করবে, কেননা চিনির দানা কিন্তু স্কিনে অবশ্যই সেটা স্কিনে খুব জোরে বেশি ঘষাঘষি করলে কিন্তু স্কিন রাফ হয়ে যাবে। তো জেন্টলি মাসাজ করবে। স্ক্রাব অবশ্যই জেন্টলি, যে কোনো স্ক্রাবই জেন্টলি মাসাজ করা উচিত, তো এটাও সেরকমই। তো জেন্টলি মাসাজ করে এটাকে 10 মিনিটস রেখে তো তোমরা নর্মাল ওয়াটারে মুখটাকে ধুয়ে ফেলবে। তো অনেক কার্যকরী একটা স্ক্রাব এটা। পার্টিকুলার যে আমি স্ক্রাবটার কথা বললাম, অয়েলি টু ড্রাই স্কিন, যে কোনো স্কিনেই এটা ইউজ করতে পারবে। কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন, সব স্কিনেই কিন্তু এটা ইউজ করা যাবে। এবং অয়েলি অ্যাকনে স্কিনে তো অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, কেননা কফি কিন্তু অ্যাকনে প্রন স্কিনেও কিন্তু সেই সমস্যাকেও কিন্তু রিডিউস করে। তো দ্যাট ইজ ইট।
আজকে ভিডিওটা কতটা হেল্পফুল হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, ম্যাক্সিমাম লোকই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। আজকের মতো টাটা।